2022 প্রাইমারি টেট ইন্টারভিউ। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর এটা নিশ্চিত যে প্রথম থেকে কিন্তু আর ইন্টারভিউ শুরু হচ্ছে না। মানে প্রথম থেকে আর কিন্তু ইন্টারভিউ হবে না, যে 8টা জেলায় ইন্টারভিউ হয়ে গেছে তারপর থেকে ইন্টারভিউ হবে। তো এটা নিয়ে কিছু কথা বলবো। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। দেখুন, গতকাল 11ই মে প্রথম প্রশাসনিক বৈঠকের মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদের চাকরি প্রার্থীদের জন্য একটা বড় ঘোষণা করেছেন যে যেহেতু 2015 সালের পর থেকে সেভাবে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়নি, এসএসসি তো প্রায় হয়নি বলতে গেলে। তো সেক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় দেওয়া হয়েছে চাকরি প্রার্থীদের জন্য। এটা একটা খুবই ভালো পদক্ষেপ এবং আমাদের চাকরি প্রার্থীদের জন্য, যাদের বিশেষ করে অনেক বয়স পেরিয়ে গেছে, ধরুন 40 পেরিয়ে গেছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। তো এই যে একটা ঘোষণা, এই ঘোষণাটা থেকেও আমরা এটা নিশ্চিত হতে পারি, যখন উনি চাকরি প্রার্থীদের জন্য এত ভাবছেন, তাহলে যদিও প্রাইমারি যেটা রয়েছে ইন্টারভিউ, সেটা কিন্তু একটা অটোনমাস বডি। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওনারা নিজেদের মতো করবেন। সেক্ষেত্রে নতুন সরকার এসছে বলেই বা নতুন সরকার এসে কখনোই আবার নতুন করে শুরু করতে পারেন না, আর কখনো করবেনও না। দেখুন, ভোটের জন্য আর 2 মাস বন্ধ হয়ে গেল। তো আবার যদি প্রথম থেকে শুরু করতো, যদি করতো, আর কিন্তু হবে না। এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। উনি যখন পুরাতন প্রকল্প চালু রাখছেন, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও যে সমস্ত সামাজিক প্রকল্প রয়েছে, সেগুলো বলেছে বন্ধ হবে না, সেগুলো চলতে থাকবে। তো সেক্ষেত্রে এবং চাকরি প্রার্থীদের জন্য 5 বছর বৃদ্ধি হলো বয়স। তো আমাদের কিন্তু আর প্রথম থেকে শুরু হচ্ছে না, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। আপনাদের কি মতামত, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিভিন্ন শিক্ষক যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন, তাদের দু তিনজনের সাথে আমি কথা বলেছি, এবং আরও যারা শিক্ষক ছিলেন, প্রাথমিক শিক্ষক রিটায়ার হয়ে গেছেন, তাদেরও দু তিনজনের সাথে কথা বলেছি। ওনারা প্রত্যেকেই বলেন আর প্রথম থেকে শুরু হচ্ছেই না। এবং এই ঘোষণার পরে তো আরও নিশ্চিত করে বলা যায়, উনি যখন শিক্ষার্থীদের জন্য, চাকরি প্রার্থীদের জন্য এত ভাবছেন, 5 বছর বৃদ্ধি করে দিলেন যাদের বয়স পেরিয়েছে তাদের জন্য, যাতে তারাও নিয়োগ পক্ষে অংশগ্রহণ করতে পারে। এবং আগে যে সমস্ত তৃণমূল সরকারেরও যে সমস্ত প্রকল্পগুলো ছিল, কোনোটাই বন্ধ করেননি, বা সমস্ত প্রকল্পগুলো চলবে বলেছে। এমনিতেও প্রায় 90% মানে সম্ভাবনা ছিল না যে প্রথম থেকে শুরু হবে, কিন্তু শিক্ষার্থীদের জন্য বা পরীক্ষার্থীদের জন্য উনি যেটা ভাবলেন, এ থেকে আর বলা যায় কোনো রকম কোনো দিক থেকেই বাধা দিবেন না, কেউ বাধা দিতে পারবে না। আর এমনিতেও প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা অটোনমাস বডি, ওনারা নিজেদের মতো সিদ্ধান্ত নেবেন। তো সেক্ষেত্রে ওনারাও প্রথম থেকে শুরু করবে না, তাহলে আরও অনেক প্রক্রিয়াটা দেরি হয়ে যাবে। আর আমরাও কখনো চাইবো না যে প্রথম থেকে শুরু হোক। এমনিতেই ভোটের জন্য 2 মাস পিছিয়ে গেছি। তো সেক্ষেত্রে এবার জুন মাস থেকে কিন্তু আসার সম্ভাবনাটা প্রবল। জুন মাসের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল, যে 6 থেকে 10 ফেজ পোস্টপোন্ড হয়ে গিয়েছিল। তো আপনাদের মতামতটা আপনারা অবশ্যই জানাতে পারেন যে কবে থেকে শুরু হতে পারে। বিভিন্ন শিক্ষকরা যারা রয়েছেন, প্রাথমিক শিক্ষক এবং যারা রিটায়ার হয়ে গেছেন প্রাথমিক শিক্ষক ছিলেন, ওনাদেরকেও যেটা জিজ্ঞাসা করে জানা গেলো যে জুন মাস থেকে কিন্তু শুরু হওয়ার সম্ভাবনাটা প্রবল। আপনাদের কী মনে হয়, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।